রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আসা অক্ষত কলস নিয়ে যাত্রা ফুলবাড়িতে। রবিবার সনাতন সংস্কৃতি অভিযান সমিতির ফুলবাড়ি খণ্ডের তরফে এই কলস যাত্রা করা হয়। এদিন অক্ষত কলস যাত্রা ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড় থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার পরিক্রমা করে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সর্বসাধারণের আমন্ত্রণের জন্য হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত পাঠিয়ে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে আমন্ত্রণের প্রচার চালানো হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ট্রাস্ট কমিটির পক্ষ থেকে। এদিন সেই অক্ষত চাল নিয়ে কলস যাত্রা করা হয়। এই যাত্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে কলস যাত্রা। এটা আমরা শোভাযাত্রা শুরু করেছি হচ্ছে ব্যাটালিয়ন মোড় থেকে ফুলবাড়ি হয়ে এই বিষ্ণু মন্দির অবধি। জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের শ্রীরামচন্দ্রের জন্মভূমি হচ্ছে অযোধ্যা। অযোধ্যায় 22 তারিখে হচ্ছে রামচন্দ্রের হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস হিসাবে প্রতিটি ভারতবর্ষের প্রতিটি কোণায় অক্ষত প্রসাদ হিসাবে অক্ষত চাল তার সাথে কলস পাঠানো হয়েছে। সেই কলস নিয়ে আমরা একটা যাত্রা শুরু করছি, পদযাত্রা শুরু করছি আর কি ফুলবাড়িতে। প্রচুর ভক্ত এসছে, মানে বলতে পারবো না, অগণিত ভক্ত সবাই এসছে। সবাই এসেই আমাদের 1 থেকে 15 তারিখে আমরা হচ্ছে এই যে অক্ষত চাল, প্রসাদরূপী অক্ষত চাল এসেছে আমাদের এখানে। এই প্রসাদরূপী অক্ষত চাল আমরা এই 1 থেকে 15 তারিখ থেকে আমরা সব মানে প্রতিটি সনাতনী ধর্মী হিন্দু বাড়িতে আমরা প্রতিটি বাড়িতে আমরা প্রসাদ হিসাবে আমরা প্রতিটি বাড়িতে দিব এবং তার সাথে একটা থাকবে হচ্ছে আমাদের নিমন্ত্রণ পত্র, যাতে একবার হলেও মানে অযোধ্যায় গিয়ে রাম মন্দির যাতে সবাই দর্শন করে আসতে পারে। আপনি তো দেখতেই পাচ্ছেন যে ভক্তদের আর কি উল্লাস দেখেই তো বুঝতে পারছেন যে কিরকম মানে কি আনন্দ। বাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটু জলপানের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ গ্রহণ করে সবাই। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।